বন্ধুরা আজকে একটা ফুড কেক বানাবো। তার জন্য এই যে অরেঞ্জটা একদম কমলা লেবুটা একদম জুস করে নিয়েছি। এই যে এবার ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অনেকে বাজার থেকে প্যাকেটের যে পাওয়া যায় জুস, সেগুলো আপনারা দিতে পারেন। আমি এটা কমলা লেবুটা একদম জুস করে নিয়েছি, নিয়ে হাতে চিপে আর কি কি ড্রাই ফ্রুটস দিয়েছি দেখাচ্ছি। আমরা মনে করি যে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে একটু বানিয়ে নিতে পারলে তাহলে বেশ মনটা খুশ করে খাওয়া যায়। চলুন এটা আমি আগে বার করে নিই জুসটা। আমি বন্ধুরা কী দিয়েছি দেখুন, এই যে আমসত্ত্ব, খেজুর, একটু চেরি দিয়েছি, আর এই যে ব্ল্যাক কিশমিশ। এবার দেবো একটু আমন্ড, আর এই যে গ্রিন, রেড আর অরেঞ্জটা একদম তলায় চলে গেছে। এই যে অরেঞ্জটা পড়ছে দেখুন, এই যে দিয়ে দিলাম টুটি ফুটি। আর একটা কালারও দেবো, দেখুন এই যে এই হলো কালারটা দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে। এবার এর মধ্যে দেবো আমি একটু ভাঙা কাজু, আর দেবো একটু ব্ল্যাক কালারের কিশমিশ দিয়েছি, এইটা দেবো কিশমিশ। মোটামুটি আমার সবই উপকরণগুলো দেওয়া হয়ে গেল। আর দেব এর মধ্যে অল্প করে একটু মোরব্বা। এইটা যত ভিজিয়ে রাখা যাবে 3-4 ঘন্টা, অনেকে সারা রাতও ভিজিয়ে রাখে, যত রাখবেন তত অ্যাবসর্ব করবে এই জুসটার সাথে, তত কিন্তু খেতে টেস্টি হবে। এখন আমি রেখে দেবো এটা নর্মাল ফ্রিজে। আর শীতকালে কমলা লেবুর রস, এটা আপনারা মৌসুমি দিয়েও করতে পারেন, যে যেটা ফ্লেভার ভালোবাসে। চলুন আমি এবার এটা রেখে দেব। এই যে বন্ধুরাটা, এই যে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ভিজে গেছে সব ড্রাই ফ্রুটসগুলো। কালকে রাত, আজকের দিনটা চলে গেলে কালকে রাত হলেই আমাদের 25শে ডিসেম্বর। তা সবার ঘরে ঘরেই তো কেক বানানো মনে হয় হয়ে গেছে, সবার ঘরেই, বা কেউ কিনছেন না। আমার ঘরে এখনো কেকটা বানাতে বাকি ছিল, তাই আমিও বানিয়ে ফেলছি আজকে কেকটা। আজকে 24শে ডিসেম্বর। চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে, দেখুন কি সুন্দরভাবে এগুলো জমে গেছে। এবার আমি কি করব, একটা চালনি নিয়ে নিয়েছি, এখানে আমি আগে চেলে নেব। দেখুন ময়দাটা আমি চেলে নিচ্ছি কি সুন্দর করে, একটাও যেন দানা দানা না থাকে। এই যে বন্ধুরা, এবার এর মধ্যে দেব আমি চিনিটা, আমি গুঁড়িয়ে রেখেছিলাম। চলুন এবার এই গোড়ানো চিনিটা এবার আমি দিয়ে দেব।
সব কিছু ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কেন কোনো কিছু যেন দানা দানা না থাকে। একটু জায়ফল গুঁড়ো, এই যে জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর দেবো একটু দালচিনি গুঁড়ো। এই যে সবই কিন্তু অল্প অল্প, বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার দেব বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একসাথে সব চালনি দিয়ে চালবো। এই যে বেকিং পাউডার, আর দেবো সামান্য একটু সামান্য একটু লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। এবার এগুলো আমি সব একসাথে উপকরণগুলো চালনি দিয়ে আগে চেলে নিই, তারপরে আবার ফিরে আসি। এই যে বন্ধুরা, একদম ভালোভাবে সব কিছু চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার এখানে দুধটা একটু উষুম উষুম গরম আছে, এর মধ্যে আমি এই পাতিলেবুর রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমার কাছে মিল্ক মেড নেই বলে, ওই জন্য আমি একটু মিল্ক মেড মতন বানিয়ে নিলাম। এই যে দেখুন, একদম ছানা মতন কেটে কেটে গেছে, এই দেখুন, এই যে দেখছেন। এবার এই শুকনো উপকরণগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এই যে লেবুর রসে, সেগুলো এবার এর সাথে মিক্সড করে নেব। তার মধ্যে এইটাও দিয়ে দেব। চলুন অল্প অল্প করে একটু মিক্সড করি, এই ছুরিটা দিয়েই করি। বন্ধুরা, একটু দেব ভ্যানিলা এসেন্স, আর দেব এই যে বাটার। এবার একসাথে সব কিছু মিক্সড করব। তার মধ্যে আরেকটা জিনিস দেবো, দেওয়ার আছে। বাটারটা একটু গলিয়ে দিলে ভালো হতো। এবারে কি করব, এর মধ্যে এই যে কমলালেবুর খোসাটা একটু সামান্য একটু দেব। কমলালেবুর খোসাটা, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে আমি কি করব, সব একসাথে ভালোভাবে, এই বাটারটা গলে যাবে কারণ দুধটা উষুম উষুম গরম ছিল, তো তার মধ্যে আমি রেখেছি। এবার সব একসাথে আমি আগে মিক্সড করে নিই, তারপরে আবার ফিরে আসি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ব্যাটারটা। আমি একদম স্মুথলিভাবে ব্যাটারটা করে নিয়েছি। এবার চলুন আবার এদিকে দেখুন, এরকম একটা ফয়েল বাটি নিয়েছি, তার মধ্যে একটু বাটার আর একটু ময়দা দিয়ে এখানে ব্রাশ মতন করে দেবো হাত দিয়ে। যাতে না লেগে না যায়। লাস্টে এরকম একটু ময়দা দেব, দিয়ে ঝেড়ে এই ময়দাটা ফেলে দিচ্ছি।
ময়দাটা কিন্তু আমি ফেলে দিলাম। এবার কি করব, এবারে এই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেবো। একদম ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু দোকানের মতন হওয়ার জন্য কি করব, এই ছুরি দিয়ে যাতে ভালো হয় মাঝখানগুলো একটু করে কেটে দেব। এবার কি করব, দাঁড়ান, হাতটা না ধুলে হবে না। যে কোনো কিছু করতে যাবেন হাতের ছোঁয়া একটু না লাগালে হয় না, টেস্ট বাড়ে না। হাতের ছোঁয়া হচ্ছে মেইন। এবার আমি এর মধ্যে দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। একটু মোরব্বা দিয়ে দিলাম। মোরব্বাটা এখনো দিইনি, দিয়ে দিলাম বলাটা তো ভুল। এখন দু একটা দিচ্ছি, আবার এটা হোক, তারপরে আবার দেখছি। চলুন এবার বসিয়ে দিই। এই যে বন্ধুরা একদম বসিয়ে দিলাম। চলুন, এই যে ঢাকা কি কত দূর পজিশানে এসছে, কি হলো, এই যে এই পজিশানে আছে। আমি কি করবো, সাইড দিয়ে না একটু জল দিয়ে দেবো অল্প। এর উপর দিয়ে আবারও কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব। একটু টুটি ফুটি দিয়ে দিলাম। আর একটু খেজুর আমসত্ত্ব দিয়ে দিলাম। টুটি ফুটির ওখানে 3 রকম কালার দিয়েছি, দেখুন ইয়েলোটা দেওয়া হয়নি, ইয়েলোটাও একটু দিয়ে দিলাম উপর দিয়ে। এবার একটু ভাঙা কাজু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কিশমিশ। এবার দেব আর একটু মোরব্বা। এবার তার উপর দিয়ে দেবো এগুলো সবই ডেকোরেশনের জন্য আমি দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু সুন্দর হবে। একটু মোরব্বা দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে, দেখুন। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখিনি, মিডিয়ামে রেখেছি, বেশি সিম করিনি। আর বেশি কিন্তু ফ্লেমও বাড়াইনি। এবার এর উপর দিয়ে দেবো একটু আমন্ড। যে যেরকম ড্রাই ফ্রুটস যার কাছে যা আছে তাই দিয়ে করবেন। চলুন তাহলে আবার আমি এটাকে বন্ধ করে দিই,
কতটা কি হচ্ছে ফিনিশিং লাস্টে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি। আর আরেকটা দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এটাও দেব বেক করতে, কারণ আমি তো একটু সবাইকে দিই, আমার যা আছে ননদ আছে তাদেরকে একটু করে দেব, তার জন্য একটু বেশি করে বানাচ্ছি। এই দেখুন ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে দিনটা সত্যিই খুব ভালো লাগে, কেন আমার বর আমার হাতে কেকটা খেতে খুব ভালোবাসে, এই ফুড কেক। এই ক্রিসমাস ডে এই ফুড কেকটা সত্যিই খুব ভালো লাগে খেতে অন্য কেকের থেকে। কেমন হয়েছে দেখুন ডেকোরেশনটা। চলুন আবার যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা চলুন এবার দেখা যাক কী হয়েছে। আমি একদম না গ্যাসটা কমিয়ে দিচ্ছি, তো সব হিট হয়ে রয়েছে। এই দেখুন, এই যে আমার কিন্তু একদম এই যে কাঠিতে লাগছে না, তার মানে হয়ে গেছে। চলুন কেমন হয়েছে আমার এই কেকটা। এই যে একদম দেখছি, দেখুন কাঠিতে লাগছে না, এই যে এই যে এই দেখুন লাগছে না, কিন্তু সব জায়গা থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কুচিয়ে কুচিয়ে, একটুও লাগেনি কিন্তু কাঠিতে, দেখেছেন? তাহলে আমার এই কেকটা কেমন হয়েছে, ফুড কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কেমন লাগলো ফুড কেকটা। চলুন আজকের মতন এইখানেই এই ফুড কেকটা দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের মতন এখানে আরেকটা কথা, আপনারাই তো আমার পরিবারের সদস্য, ওই জন্য আজকের কেকটা বানানোর আগে আপনাদের সাথে একবার শেয়ার করলাম যে আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলুন? যেইভাবেই বানাই না কেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন এখানেই টাটা।